ডিসক্লেমার, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। বিজয়ের সমস্ত ক্যারেক্টারের কাল্পনিক। ভিডিওতে কিছু দোকান শব্দের প্রয়োগ আছে, তাই বাচ্চারা দেখবে না, কিন্তু চৌবাচ্চা চলে অবশ্যই দেখবে। सीआईडी सीआईडी এই অসময়ে আবার কে কল করে? হ্যালো 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 হ্যালো, এসপি পদ্মমান স্পিকিং। কি হরে? সিআইডি খুন খুন। দয়া, বিএমডব্লিউটা পার্কিং করে আসো। কি হরে? এখনো সিআইডি আসছে না। আমরা সিআইডি বালের সিআইডি। কি হরে? আরে না, আমরাই সিআইডি। না না, আমি বিশ্বাস করি না। আমি কিভাবে বুঝবো তোমরা সিআইডি? এই দেখ। ও স্যার, আসুন আসুন আসুন। কি হরে? ওটা কে? এটা ওনার বউ। দয়া, অভিজিৎ, লাশটাকে ভালো করে তদন্ত করো। বৌদি, আমাদের স্যারের কাছে একটু দূরে থাকবেন। আমাদের স্যারের কিন্তু আলুর দোষ আছে। কি করে? বৌদি, কি করে? বৌদি, আমার মনে হচ্ছে এই খুনটা তুমি করেছো। না মানে, আজকাল তো বউরাই তাদের স্বামীকে ষড়যন্ত্র করে মারে। তুমি যদি তোমার স্বামীকে মেরে থাকো, তাহলে সত্যি কথা বলে দাও, তাহলে আমি অভিজিতের ঘাড়ে দোষটা চাপিয়ে দেবো। তারপর তুমি আর আমি একটা নতুন সংসার তৈরি করবো। শালা লুচ্চা। কি করে? স্যার, একটা চিঠি পেলাম। ইংলিশে কি সব লেখা? কই দেখি। স্যার, কি লেখা রয়েছে? স্যার, এর মানে কি? এর মানে হচ্ছে আমি নিজেও জানি না। এটা কি? এটা তো কোনো একটা জায়গার নকশা। দয়া, তুমি কিছু বুঝতে পারছো? কি স্যার? এটা একটা কোনো জায়গার নকশা। কি করে? এখানে গেলেই এর খুনিকে পাবোই। অভিজিৎ, লাশটা পোস্টমর্টমে পাঠাও। $110 কিলোমিটার রাস্তা। দয়া, তুমি কিছু বুঝতে পারছো? না স্যার। কি? আমাদের 110 কিলোমিটার যেতে হবে। কি করে? কিন্তু কিভাবে যাব? স্যার, আপনি কোন বালে সিআইডি? একটা গাড়ি পর্যন্ত নাই। কি করে? হ্যাঁ দেখো, তোমরা রাগ করো না, এমনিতে তো আমরা অতটা বেশি কেস পাই না, কিন্তু হ্যাঁ
এই কেসটা কমপ্লিট হলেই মা কালীর দিব্যি বলছি একটা গাড়ি নিয়েই নেব। স্যার তাহলে কি গাড়ি নেবেন, থার না গার? কিন্তু বাড়া এখন কিভাবে যাব? পায়ে হেঁটে 110 কিলোমিটার পায়ে হেঁটে যাব? পাগলা চোদা নাকি? দাঁড়া 1 সেকেন্ড, গুগল ম্যাপ দেখে শর্টকাটে যাওয়ার রাস্তা বার করব। আমার গালি কোথায়? আমার গালি গালি। স্যার আর পায়ে হেঁটে যেতে হবে না, গাড়ির ব্যবস্থা করে ফেলেছি। দয়া, তুমি এটা কোথায় পেলে? স্যার একটা লোকের গাড় মেরে নিয়ে আসলাম। বাহ দয়া বাহ, তোমার তো বেশ ট্যালেন্ট আছে। এই ট্যালেন্ট আমার ছোটবেলা থেকে। স্যার বসুন। আমি মাঝে বসবো, আমি মাঝে বসবো। স্যার কে? তুই না আমি? কি হলো? স্টার্ট নিচ্ছে না। যা বাড়া, এ তো তেল শেষ। দয়া, তুমি এ কোন গরিবের গাড়ি তুলে নিয়ে এসছো? বাড়া এবার কিভাবে যাব? এবার গুগল ম্যাপ। আজকে ওইতে কিন্তু সেই মজা হয়েছিল শোনা। কি হলো, দাঁড়িয়ে বললেন কেন? ওইটা আমার এক্স। তো কি হয়েছে? আমার এক্স যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে আমি যাই না। কাচুদা কার সাথে দিয়ে আসলাম। শোনো, তোমরা এই রাস্তা দিয়ে যাও, আমি জঙ্গল দিয়ে ঘুরে আসছি। স্যার এখনো আসছে না। অভিজিৎ, দয়া, স্যার স্যার আপনি কোথায়? আরে শুয়োরের বাচ্চা নিচে তাকা। আরে স্যার 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 বাল, আপনি যা শুরু করেছেন আমাদের পৌঁছতে হতে তো কয়েক বছর লেগে যাবে। আরে অভিজিৎ, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমার কাছে তো আছে জিপিএস, মানে গুগল ম্যাপ। স্যার গুগল ম্যাপ কিন্তু আপনার এক্স এর মতন, যখন তখন ধোকা দিয়ে দিতে পারে, তাই বেশি ভরসা করবেন না। না দয়া না, তুমি ভুল ভাবছো। তোমরা শুধু আমার পেছন পেছন আসো। কোথা থেকে যে পোস্টমর্টমটা শুরু করব, বিচি থেকেই শুরু করি। ফাইনালি এ কোথায় এলাম? এ তো গভীর জঙ্গল। শুনেছি এই জঙ্গলে নাকি আদিবাসী থাকে।
দয়া, তুমি কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কি বুঝতে পারছো? ওরা আমাদের কেটে খাওয়ার কথা বলছে। ও কি? আরে বুকেছি তো পালা। কি করে? ও ও অভিজিৎ, তুমি কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ দয়া, বুঝতে পারছি। কি কি বুঝতে পারছো? ওরা তোমার পুরুষঙ্গ কেটে খাওয়ার কথা বলছে। পুরুষঙ্গ মানে কি? আরে তোমার বাড়া কাটার কথা বলছে। কি করে? কেটো না, না না, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি করে? কি করে? কি করে? আরে এটা সিরিয়াল চলছে না রে, এটা কমেডি ভিডিও চলছে। শুয়োরের বাচ্চা, এসিপি পদ্মমানের সাথে পাঙ্গা নিচ্ছিস তোরা? একটা কথা বলবো? বলো। আপনি হঠাৎ খেতা সিং থেকে কাবির সিং কিভাবে হয়ে গেলেন স্যার? আমার 3 নম্বর এক্স এর কথা মনে পড়ে গেছিল, আর আমার এক্স এর কথা মনে পড়লে আমার রাগ ওঠে, আর আমার রাগ উঠলেই পোলাই ঘটে। স্যার এবার তো ভিলেন ক্যারেক্টার থেকে বেরিয়ে আসুন। কি করে? যাক, আপনার এক্সের ধোকা কোনো কাজে তো আসলো। শোনো, আর বেশি কথা না বাড়িয়ে হাঁটা শুরু করো, এখনো আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। স্যার আর পাচ্ছি না। ফাইনালি পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। দয়া, অভিজিৎ, ফলো মি। দয়া, দরজা ভাঙো। স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না, বলো। স্যার স্যার, আপনি না একটা বোকাচোদা। কি করে?
এখানে তো দরজাই নেই, কি ভাঙবো? আমরা কারা? সিআইডি। তুমি কে? দয়া। তোমার কাজ কি? দরজা ভাঙা। তাহলে তোমার কি করতে হবে? দরজা ভাঙতে হবে, কিন্তু 1 সেকেন্ড, দরজা কই? দরজা নাই, কিন্তু তুমি মনে করো এখানে একটা দরজা আছে। এবার দয়ার অ্যাক্টিং করে দরজাটা ভাঙতে হবে তোমায়, তাহলেই আমি বুঝবো তুমি সত্যিকারের দয়া। ও আচ্ছা, এই ব্যাপার। অ্যাক্টিং এ স্কুলে আমি নোবেল পেয়েছিলাম। ও মা, স্যার ভাঙছে না, এখানে তো লোহার দরজা লাগানো রয়েছে। পাগলা চোদা নাকি? এইভাবে দরজা ভাঙে? দেখো কিভাবে দরজা ভাঙতে হয়। স্যার কি হলো, বেরিয়ে আসলেন যে? দয়া, অভিজিৎ, এই ঘরেই খুনের কোন রহস্য লুকিয়ে আছে। এখানেই খুনির সন্ধান পাবো, বুঝলে দয়া, অভিজিৎ? ভূত, 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 ভূত। কোথায় ভূত? ওই তো আপনার সামনে। একে দেখে ভয় পাচ্ছিস? কেন, আপনার ভয় লাগে না? না, আমার এক্স এর আসল রূপ দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমার এসব দেখে আর ভয় লাগে না। হ্যালো, কি? আমার গার্লফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? দাঁড়াও, আমি এখনই আসছি। স্যার, আমার যেতে হবে। দয়া, তোমার গার্লফ্রেন্ড আগে না তোমার মিশন আগে? গার্লফ্রেন্ড আগে। কি? ডক্টর সালুকে, সালুকে, সালুকে। ভূত, 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 ভূত। সালুকে, ভূত, 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 ভূত। স্যার, এই মাটা তো মদ খেয়ে বেহুশ হয়েছিল। কি গো, তুমি ঠিক আছো তো? তোমাকে নিয়ে কত টেনশন হয় তুমি জানো? তুমি নেশা করা ছেড়ে দাও। হাট মাগি, বেয়াদব, ওর সাথে ভদ্রভাবে ব্যবহার কর। তুই নেশা কেন করিস? আমার খুশির জন্য। তুই নিজের খুশির জন্য নেশা করিস, কিন্তু তুই তোর পরিবারের জন্য ভাবিস না। তারা তোকে নিয়ে প্রতি মুহূর্তে কত টেনশনে থাকে, সেটা কি তুই জানিস? আর হ্যাঁ, নেশা করলেই সব সমস্যার সমাধান হয় না। নিজের পরিবারকে ভালোবাসতে শেখ। বউ, আজ থেকে আমি আর মদ খাবো না, এই তোমাকে আমি কথা দিলাম। স্যার আপনার অর্ডার। স্যার, এই যে হাফ বাংলা আর এই আপনার চিকেন কষা। স্যার, রেটিংটা দিয়ে দেবেন। কি করে? ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট শেষ, ক্যামেরা বন্ধ করো। তো হ্যালো গাইজ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো কোন জায়গাটা সব থেকে বেশি ভালো হয়েছে বা কোন জায়গাটা আমাদের চেঞ্জেস করতে হবে যাতে আরও ভিডিওটা ভালো হয়, তো অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাবে, কমেন্টে অবশ্যই বলবে। আর হ্যাঁ, যদি তোমাদের সাপোর্ট পাই আশা করছি আরও ভালো ভালো ভিডিও দেবো। তো এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, অনেক অনেক কাজের জন্য এই ভিডিওটা প্রায় 2 মাস লেগে গেছে একটু একটু করে বানাতে। তো চেষ্টা করব প্রত্যেক মাসে একটা করে ভিডিও দিতে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।